আমরা এটা প্রত্যাশা রাখছি যে আমরা একটা প্রতীকেই একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। আর আপনার বাকি প্রশ্ন, আমরা অবশ্যই 300 আসনে প্রার্থী দিব আমরা একসাথেই। এবং আমরা বলতেছি যে শুধু রাজনৈতিক যারা নেতাকর্মী তারা নয়, যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায়, গণ অভ্যুত্থানে নানান জায়গা থেকে অংশগ্রহণ করেছিল যে সামাজিক নেতৃত্ব, সৎ দেশপ্রেমিক মানুষ, আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন, এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পরিবর্তনের জন্য কাজ করব। আমরা 3টা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্য প্রক্রিয়া এসেছি। এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। ফলে এই জোটের কে প্রধান কে অপ্রধান এটা মুখ্য বিষয় না, এই জোটের দাবিটা হচ্ছে মুখ্য। এখানে মঞ্জু ভাই, কাইয়ুম ভাই, ওনারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন, ওনাদের মতো অভিজ্ঞ মানুষকে আমরা সাথে পেয়েছি। আমরা বিশ্বাস করি ওনাদের অভিজ্ঞতা আমাদের এবং আমাদের তারুণ্যের শক্তি, সেটাকে আমরা যৌথভাবে বাংলাদেশ পরিবর্তনে এই রাজনৈতিক লড়াই আমরা কাজে লাগাতে পারবো। দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না, আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের বেজ লাইন। সেটা দল কোন দল কি এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আসন নিয়ে কি হবে, কার ভোট বেশি, কে, নাহিদ ইসলাম বলেছেন আমাদের মূল আলোচনার বিষয় সেটা হবে না। এটার জন্য আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই। আমরা তো বলেছি কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন, আমরা তাকেই মনোনয়ন দেব। তিনি যদি আমাদের দলের নাও হন, আমাদের কারো বিবেচনা থাকবে না যে তিনি কোন দল করেন। আমাদের বিবেচনা থাকবে উনি জুলাই অভ্যুত্থান অঙ্গীকার বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ কিনা, উনি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির ধারক এবং বাহক হওয়ার জন্য উনি নিজেকে উৎসর্গ করছেন কিনা, এটা আমাদের কাছে বিবেচনায় থাকে। আপনাদের আরো অনেক প্রশ্নের জবাব দিব আমরা, এবং সকলের প্রশ্নের জবাব দিব, তবে আর আজকে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে। সবাইকে ধন্যবাদ। এই নির্বাচনগুলি ছিল আন্দোলন, যেটা হয়েছে সে আন্দোলনের আসলে এক্সটেনশন, এই আন্দোলনগুলিকে লিগ্যালি এস্টাবলিশড করার একটা ধাপ। বাংলাদেশের 24 সালে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান টিকবে কি টিকবে না, এই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার আসলে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে হবে কি হবে না, এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। এবং সেই রকম নির্বাচন করার জন্যে তাদের আকাঙ্ক্ষার যে শক্তি, সেই শক্তি অনেক দিন ধরে অনুপস্থিত বাংলাদেশের রাজনীতিতে। আমরা এই আন্দোলনের শক্তি এবং তাদেরকে সহায়তা করতে যারা রাজি আছি, যারা এই সংস্কারের আন্দোলন, এই সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন, নতুন বাংলাদেশের নির্মাণ, ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনও যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে, সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি।